আসসালামু আলাইকুম। আজকে আবার চলে আসলাম শবে কদর রাতের সোয়াবের গল্প নিয়ে, ফুজিলতের গল্প নিয়ে। রমজানের শেষ 10 দিন চলছিল। ছোট্ট একটি গ্রামে বাস করত এক যুবক, নাম অয়ন। অয়ন খুব ভালো মানুষ ছিল, কিন্তু ইবাদতে তেমন নিয়মিত ছিল না। মাঝে মাঝে নামাজ পড়ত, আবার অনেক সময় অলসতায় ছেড়ে দিত। একদিন মসজিদে জুমার খুতবায় ইমাম সাহেব শবে কদর সম্পর্কে বলছিলেন। তিনি বললেন, শবে কদরের রাত হাজার মাসের থেকেও উত্তম। যে ব্যক্তি এই রাতে আল্লাহর ইবাদত করবে, আল্লাহ তার বহু বছরের গুনাহ মাফ করে দেন। অয়ন কথাগুলো শুনে গভীরভাবে চিন্তা করল। সে ভাবল, হাজার মাস মানে তো প্রায় ৮৩ বছর। একটা রাতেই যদি এত সোয়াব পাওয়া যায়, তাহলে এই সুযোগ আমি কেন হারাব? সেদিন থেকেই অয়ন সিদ্ধান্ত নিল, রমজানের শেষ 10 রাত সে বেশি বেশি ইবাদত করবে। রমজানের ২৭তম রাত এলো। চারিদিকে ছিল এক অদ্ভুত শান্তি। গ্রামের মসজিদে মানুষ ভরে গেছে। সবাই নামাজ, কুরআন তেলাওয়াত আর দোয়ায় ব্যস্ত। অয়নও অজু করে মসজিদে গেল। সে 2 রাকাত নফল নামাজ পড়ল, তারপর কুরআন তেলাওয়াত করল। মাঝে মাঝে সে আল্লাহর কাছে কাঁদতে কাঁদতে বলছিল, হে আল্লাহ, আমি অনেক ভুল করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। রাত যত গভীর হচ্ছিল, অয়নের মন তত নরম হয়ে যাচ্ছিল। সে মনে মনে ভাবছিল, হয়তো আজই সেই মহিমান্বিত শবে কদরের রাত। সে সারা রাত জেগে ইবাদত করল, নামাজ পড়ল, দোয়া করল, আল্লাহর জিকির করল। ফজরের আজান শোনার পর সে বাড়ি ফিরে গেল। কিন্তু সেই রাত তার জীবনে বড় পরিবর্তন এনে দিল। এরপর থেকে অয়ন নিয়মিত নামাজ পড়তে শুরু করল। মানুষের সাথে ভালো ব্যবহার করত, গরিবদের সাহায্য করত। কয়েক বছর পর একদিন অয়ন খুব অসুস্থ হয়ে পড়ল। মৃত্যুর আগে সে তার বন্ধুকে বলল, আমি জানি না আল্লাহ আমার সব গুনাহ মাফ করেছেন কিনা, কিন্তু আমি আশা করি সেই শবে কদরের রাতে করা ইবাদত আল্লাহ কবুল করেছেন। এরপর কিছুদিনের মধ্যেই অয়ন ইন্তেকাল করল। গ্রামের অনেক মানুষ বলত, অয়নের জীবনে সবচেয়ে বড় পরিবর্তন এসেছিল সেই শবে কদরের রাত থেকেই। শিক্ষা: শবে কদরের রাত হাজার মাসের চেয়েও উত্তম। তাই এই রাতে বেশি বেশি নামাজ, কুরআন তেলাওয়াত ও দোয়া করা উচিত। আল্লাহর রহমত পাওয়ার জন্য এটি এক অসাধারণ সুযোগ।